ললিতা। ও না না, আরে না আর কইস না। আইও, আমরা ইয়ে আছে যে জামিল জামিল হের বিয়া বইছে। আইও আইও, তোর দাওয়াত দিছে। আইতি না? আরে না, আইও রেস। আরে আইস। কিরে বন্ধু, তোর কি কইছে তে? আচ্ছা দাঁড়া, ললিতা আমি একটু পরে কল দে। হ্যাঁ, আমার বন্ধু আইছে তো। ও আইসা একটু কথা কইল। কিরে বন্ধু, কি হয়েছে? তোর মন খারাপ আজ? তো কইস না, মন্দির খারাপ। কি তো হয়েছে কসা? আরে কি আর কমু, ছোটকালের শুনি আসতেছে আমাদের দেশে নারী পুরুষ সমান অধিকার। নারী পুরুষ তো সমান অধিকার আমরা দেখি, দেখো না, নারীরাও চাকরি করে, পুরুষরাও চাকরি করে। পুরুষদের আর চাকরি ঘুরে রাস্তাতে আছে, চাকরি দেয় না। এখন তো বিষয় এটা না, গাড়ি উঠলাম বুঝছো, আজকে সকালে গাড়িতে উঠছি। কি করছ? উঠার পরে আমি সিটে বইছি। আইও, তারপর? তারপর একটা মহিলা আইছে, হ্যাঁ। সিট ছিল না। তো ড্রাইভার আঙ্কেল কয় যে আমারে, তুমি দাঁড়া যাও, মহিলারে সিট দাও। তো যখন আমি কইলাম আমগর দেশে তো নারী পুরুষ সমান অধিকার, আমি যে বসে যাইতেছি এ সিট পাই না, এ দাঁড়াই যাক, সামনে খালি খালি হলে বই যাবো। ওরকম কইছি নি, আমার ঠিক এবার হয়েছে। বকা জকা শুরু করলো। কেন তো তুই তুই ঠিক কথা কইছস, নারী পুরুষ সমান অধিকার না। তখন তো ওই জায়গায় যাই, ওইটা হয় না। আচ্ছা। এরপর একটা জিনিস খেয়াল করলাম কি জানোস, আমরা পতাকাটে প্রস্তাব দিলে যেখানে সেখানে প্রস্তাব করে দিতে পারি, আইও, ঠিক কইছস। দাঁড়াই কো বই কো যেমনি পারি। হ্যাঁ। মাই আবার পতাকাটে প্রস্তাব দিলে তোরা তো সিওয়াস চলে যায়, বাথরুমে চলে যায়, তোরা তো ওটা পারে না। তখন নারীগুলো এটা তো, সমান অধিকার। এটা তো তুই চিন্তা করতে কইছস না, এটা চিন্তা করতে হবে। এটা সুন্দর একটা কথা কইছস। ওটা হলো টেনশন আছে।